আমার বান্দা রিক্সা চালাইছে, নারায়ণগঞ্জ বন্দরে গার্মেন্টসের শ্রমিক। আহারে অটো চালাইছে, সিজি চালাইছে, নৌকা বাইছে, নদীতে মাছ ধরছে, ইটের ভাটায় ইট ভাঙছে, ইট বানাইছে, কুলিগিরি করছে, গার্মেন্টসে গেছে। জোহরের নামাজ গার্মেন্টসের মালিক পড়তে দেয় নাই। আমার বন্দার টিফিনের টাইমে টিফিন না কইরা দ্রুত 4 রাকাত ফরজ পইরা ফলাইছে। এবার মেশিনে বইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর কাজ করে। পাশের বন্ধু জিজ্ঞেস করে, কেন কাঁদো? বলে, খানা খাই নাই, আফসোস নাই, আমি সুন্নতটা পড়তে পারি নাই। আল্লাহ আমাকে গরিব বানাইছেন, আমার আর কি করার। আমার বান্দা রিক্সা চালায়, মসজিদে যখনই আজান হয় রিক্সার চাকায় তালা লাগাইয়া মসজিদে চলে যায়। রাত যখন গভীর হয়, আমার বান্দা গার্মেন্টস থেকে ফিরে আসার পরে তো সবাই ঘুমায়, আমার বান্দা ঘুমায় নাই। সারাদিন মনের মধ্যে একটা পেরেশানি, তাড়াতাড়ি যায় নামাজ বিছায়া দিছে, সবাই ঘুমায় গেছে, আমার বান্দা ঘুমায় নাই। নামাজে দাঁড়াইয়া 2 চোখের পানি ছাইরা দিছে। আর কত কাকুতি মিনতি, আর বলে, আমার আল্লাহ, আমি গরিব বানাইছেন আপনি, আমার কি দোষ? গার্মেন্টসের শ্রমিকের চাকরি তো আপনার ফয়সালা হয় না, এখানেও বা আমার কি দোষ? আল্লাহ গো, আমি সুন্নাত পড়তে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। আমাকে একটা হালাল চাকরি, ভালো চাকরি, যেখানে গেলে আমি নামাজ ছাড়া লাগবে না, আমার ইবাদতে ক্ষতি হবে না। এই বলে আমার বান্দা এমন কান্দাই না কানছে। কাঁদতে কাঁদতে ফজর হইয়া গেছে, আমার বান্দা ঘুমাই নাই। আমার বান্দার কাছে টাকা নাই, একটু চরমনায় যাইতে মনে চাইছে, একটু ইস্তেমায় যাইতে মনে চাইছে, ব্যাগটা কান্দের মধ্যে নিয়ে হাঁটা শুরু করছি। ওরে ফেরেশতা, আমার কাছে এত মায়া লাগছে, আমি আর এক বান্দা পাঠায় দিছি, যাও ওরে গাড়িতে করে নিয়ে যাও আমার পাগল। আহারে রমজানে আর কত ভালো খাবার খাইতে মনে চাইছে, খাইতে পারে নাই, অল্প খাবার খাইয়া রোজা রাখছে, দুনিয়ায় কাজ করে, রিক্সা চালাইছে, হাত দিয়া হ্যান্ডেল ধরে, পা দিয়া প্যাডেল মারা লাগে, আর জবানের মধ্যে জিকির, আল্লাহ 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 আল্লাহ। আমি আল্লাহকে বলে নাই, উঠতে বসতে জিকির। আমার বান্দা সুযোগ পাইলেই তেলাওয়াত করছে, কত মানুষ তিরস্কার করছে, মোল্লা কইয়া ডাকছে, মুন্সি কইয়া ডাকছে, পাগড়ি দইরা টান দিছে, টুপিটা খুইলা পালাইছে। আমার বান্দা হাসি দিয়া তাদের জায়গা ত্যাগ করে চলে গেছে। যখনই লোকের আড়াল হইয়া গেছে, আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার আল্লাহ, মানুষ তিরস্কার করে, অপমান করে, আল্লাহ গো, দুনিয়ার অপমান সইতে পারি, জাহান্নামের অপমান সইতে পারব না। জাহান্নামের ফেরেশতারা ওই পুইশগুলা দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া, এত বেশি দুর্গন্ধ হবে, দুনিয়ায় যদি ওই পুইজের দুর্গন্ধ ছাড়া হইত, দুনিয়ার সব মাখলুকগুলো নিঃশ্বাস বন্ধ হইয়া মারা যাইত। ওই পুইজ আর উত্তপ্ত বানাইয়া এ বেনামাজি খাইতে পারবেনি। ভালো করে চিন্তা ভাবনা করে কত পারা, এ বেরোজাদার, এ গুনাহগার, এ নাফরমান যারা আল্লাহকে মানো না, রাসূলকে মানো না, এ ব্যবসায়ী যারা ওজনে কম দাও, মাপে বেশি নাও, মানুষকে নরম জিনিস দিয়া 2 নাম্বার জিনিস দিয়া চ্যালেঞ্জ করো, এটা 1 নাম্বার। ভালো কইরা শোন, যারা সেরা নোট যেগুলা চালানো যায় না, বেশি নোটের মধ্যে ঢুকাইয়া চালাইয়া দাও। ভালো কইরা শোন রে আমার ভাই, যারা তেলাওয়াত করো না, গান বাজনা করো, দাড়ি কামাও, দাড়ি চাটো,
গুলো বিবির পর্দায় রাখো, ভালো কইরা শোন, নাকি ওই জাহান্নাম অবিশ্বাস করো, ওই পরকাল অবিশ্বাস করো। ফেরেশতার ওই পুইসগুলো উত্তপ্ত গরম বানাইয়া দুর্গন্ধ বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামের সামনে হাজির হইয়া যাইবে। এত দুর্গন্ধ আর এত গরম, ওই দুর্গন্ধযুক্ত গরম পেয়ালাটা জাহান্নামী যখন হাতের মধ্যে নেবে, এত গরম, সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে নিচে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ছুঁড়ে মারবে না, কারণ এত বেশি পানির পিপাসা থাকবে। ওই পেয়ালাটা মুখের কাছে যখন উঠাবে, এত উত্তপ্ত গরম ওই তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে, ওগুলো পুইজ হইয়া যাইবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ফেলা দিবে না, এত বেশি পিপাসা। মনে করবে এটা পান করলেই বুঝি পিপাসা যাবে। ওই পেয়ালার পুই যখন ডক ডক করে মুখের মধ্যে দেবে, পেটের নাড়ি ভুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, সময় থাকতে আল্লাহকে ডাকো। ওই কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। ওই কবরটাই তোমার আমার জন্য শেষ নয়, আবার কিয়ামতের ময়দানে ওঠা লাগবে। আবার আল্লাহ জীবিত করবেন, আবার ওই কিয়ামতের ময়দান কায়েম হবে, যেখানে তোমার হিসাব নিকাশ হবে। এটাও চিন্তা করো, কেমনে হিসাব দেবা, কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে দুনিয়ার মামলায় উকিল ধরা যায়, কিয়ামতের ময়দানে কোনো উকিল নাই, সুপারিশকারী নাই। নিজের আমল যদি না থাকে, কোন সুপারিশ দিয়াও কাজ হবে না। আল্লাহ বলবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই বান্দাদের দুনিয়ায় কত নেয়ামত দান করছি। গভীর রাত জামাই আইছে বাড়িতে, আর কোনো দোকানও খোলা নাই, মুরগিও নাই, গরু নাই, গোস্ত নাই, ছাগল নাই, একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। ইজ্জত বাঁচানো দরকার, বাচ্চাগুলা রেখে মুরগিটা জব দিয়া দেছে। সকালবেলা বাচ্চাগুলো খুব যখন ছেড়ে দিছে বের হইয়া, একদল ডান দিকে দৌড় দেয় আর একদল বাম দিকে দৌড় দেয়, আর টেউ টেউ করে ওর মাকে ডাকে আর খুঁজে বেড়ায়। আমি বলছি, বান্দা খা খা, আমি আল্লাহ হিসাব নেব না, বাধাও দেব না, শুধু আমার নেয়ামতের শুকরিয়া আদায় কর। আমার বান্দায় শুকরিয়া আদায় করে নাই, আমার বান্দা খাইয়া লইয়া ঘুমাইছে, ফজরের নামাজটাও পড়ে নাই। আমার বান্দা যেই গরু দিয়া হাল চাষ করে, ঘরের মধ্যে চাউল আনলো, ঘরের মধ্যে ধান আনলো, কোরমা পোলাও বিরিয়ানি খাইলো, গরুকে ভাগ দেয় নাই, কোরমাও দাও নাই, পোলাও দেয় নাই। গরুটা যেখানে ঘুমায় ওখানেই প্রসাব পায়খানা করে। শীতের রাতে মশারিও টানায় না, শীতের রাতে ল্যাপ তোষকও দেয় না, গরমের দিনে মশারিও দেয় না। গরুর বাছুরটা ছোট, দুগ্ধ পশু যত বাচ্চা আছে ওগুলোর রাতে ক্ষুধা লাগে। বাছুরটা ডাক দিছে, ও মা, আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গরুটা ডাক দিয়া বলছে, এখন পাবি না। আল্লাহ আমাদেরকে বানাইছেন বনি আদমের জন্যে, ওই বনি আদম নেওয়ার পর যা থাকবে তাই পাবি। সকালবেলা আমার বান্দা গরুর বাছুরটাকে খুঁটির সঙ্গে বান্ধা গরুর ওলান থেকে এমন ভাবে দুধ নামাইছে, একটু দুধও ওলানের মধ্যে নাই। বাছুরটা ছেড়ে দেশে আনন্দে লাফাইতে লাফাইতে বাছুরটা গিয়া মায়ের ওলানে মুখ দেশে, বোটায় টান দেয়, দুধ নাই। দেখবেন একটা ছেড়ে আর একটায় টান দেয়, দুধ নাই।
এরপরে জোরে জোরে ওলানে গুতা মারে, দুধ পাওয়ার জন্য দুধ নাই। কতক্ষণ বৃথা টানাটানির পর দেখবেন বাছুরটা গিয়া ওই গাভী মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়াত, লেকিন ওই বাছুরটা তখন মায়ের কাছে নালিশ দেয়, ও মা আমার ক্ষুধা লাগছে, তুমি বলছিলা দুধ পাবো, এখন তো দুধ পাইলাম না। তখন দেখবেন গাভীটা বাছুরটার কপালে চাটে, গলায় চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়াত বলেন, গাভীটা তখন ডাক দিয়ে বলে, ওরে বাছুর, অভিযোগ দেওয়া যাবে না, আল্লাহ আমাদেরকে বানাইছিনি বনি আদমের জন্য, তুই যদি অভিযোগ দেস শোন আমার কারগুজারি সব। এই যে আমার কাদের মধ্যে আমার মালিক শীতের দিন সকালে লাঙল জোয়াল নিয়া জমিনের মধ্যে গেছে, আমার কাঁধে জোয়াল দিয়া লাঙলটাকে বাঁধা লাঙলের কুটি শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাজ ধইরা নাড়া দিছে। আমি যখন সামনে টান শুরু করলাম, আমার কাঁধে জোয়ালের ঘষা লাইগা কলিজা পর্যন্ত ব্যথায় ধরে গেছে। আমি একটু দাঁড়ায় গেছি, তখন মালিক এত জোরে জোরে আমাকে চাবুক মারছে, পিঠের চামড়াও উঠে গেছে। অথচ আমি চাইলে মালিককে গুতাইয়া ওখানেই শেষ করে দিতে পারতাম, আমি করি নাই। এ ফেরেশতারা, আল্লাহ ওই শক্তিশালী গরুকে আমার বান্দার অধীনস্থ বানায়া দিছি। গরু চাইলে মাইরা ফলাইতে পারতো, কিন্তু ধরে নাই, মানে নাই, গুতা দেয় নাই, কারণ আমি কইয়া দিছি এ গরু এরা বনি আদম, তোগো বানাইছি বান্দার জন্যে, বান্দা বানাইছি আমার জন্যে। हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत कासिम कुल्लु नासिन शारिबु, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु। ए दुनियाয় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই তাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই তাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা হবে মাটির বিছানা। মরা লাগবে কি লাগবে না জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, মরা লাগবে কি লাগবে না। ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে আবার ভাই। দুনিয়া কম তো দুনিয়া চষে বেড়াইলা না, এত ওয়াজ হয়, এত পীরের খানকা, একবারও কি মাথার মধ্যে ঢুকে না। এখন যদি মারা যায়, এই যে আমার সঙ্গে আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হইয়া গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কা
তামাশা আরো যত স্বপ্ন আশা দুদিনের এই রং তামাশা আরো যত স্বপ্ন আশা সবাই জন বৃথা যাবে সবাই জন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি গাড়লা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি গাড়লা গিয়া করলা রে সুখের ঘর টাকা করি বাড়ি গাড়ি ক্ষমতায় আর বাহাদুরি টাকা করি বাড়ি গাড়ি ক্ষমতায় আর জমিদারি আজরাইলে মারলে তাবা আজরাইলে মারলে তাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ওরে ভাই আমার কবরে কোনো সাথী নাই কোনো বাতি নাই আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না এই দুনিয়ার নেতা নেত্রীরাও কেউ কবরে যাবে না ওই কবরের সাথী হবেন কে আওয়াজ দিয়া বলেন কবরের সাথী হবে কে ওই কবরের বাতি হবে তোমার আমার নেক আমল ওই কবরে বাতি জ্বালাবে কোরআনের তেলাওয়াত ওই কবরে বাতি জ্বালাবে জিকির ওই কবরে বাতি জ্বালাবে নামাজ ওই কবরে বাতি জ্বালাবে সুন্নতের আমল এ যুবক প্রাণের ভাই বৃদ্ধ বাবাজি জওয়ান এ পর্দালের মা বোনেরা আর কত গুনাহ করবা যেই স্ত্রী সন্তানের জন্য এত কামাই করো একবারও হিসাব করো না একবারও কি হিসাব করছো তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক তোমার পরিচয় কত দিনের তোমার ছেলে মেয়ের সঙ্গে তোমার পরিচয় কত দিনের তোমার বিয়ের বয়স যতদিন তোমার বিবির সঙ্গে তোমার পরিচয় ততদিন আজকে যদি বিদায় হইয়া যাও এই যে সম্পর্ক ছিন্ন হইয়া গেল সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না ওরে বান্দা দুনিয়ার মায়ায় পড়ে আর কত গাফেল থাকবো ভাই আমার
স্থায়ী নয়, সুম্মা ইউমীতুকুম, আবার মরা লাগবে। এই মরাটাই শেষ নয়। ওই কবরে কেমনে থাকবো একবারও চিন্তা করছনি? চক্ষু দুইটা বন্ধ করে আজকে বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করো রে যুবক, তোমার হাতে পায়ে ধরে বলে যায়, চিন্তা করো, মরা তো লাগবেই, মরা লাগবেই, মরা লাগবেই, মরা ছাড়া উপায় নাই। আজরাইল আসবে, আজরাইলকে দেখতে কেমন তাও তো জানি না। শুনছি আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। চক্ষু দুইটা ভয়ঙ্কর লাল টক টক করবে, দাঁতগুলো বড় বড়, হাতের নখগুলো কোদালের মতো ধারালো। আহারে কলিজাটা ধইরা জানটা দুর্বা যখন থাবাবের টান দেবে, দুনিয়ার মধ্যে এত শাস্তি আর কষ্ট, মৃত্যু যন্ত্রণার বাইরে আর কোনটা নাই। সবাই তো চইলা গেল, কেউ তো বাঁচতে পারলো না, আমারও মরা লাগবে। কখন যেন আজরাইল আইসা দাঁড়ায় যায়। আহারে আজরাইল যখন আসবে কেমন করব? আজরাইল যখন আসবে কার কাছে যাব? কেউ তো সাহায্য করতে পারবে না। ওই আজরাইল যাবো, আজরাইল জানি দেখতে কেমন, আজরাইল দাঁড়াইলে আমার অবস্থাটা কেমন হবে? ওই কবরে তো যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। ওই কবরটা জানি কেমন, ওই কবরে একা কেমনে থাকব রে? এই চিন্তা করার পর যদি দেখো তোমার মনে একটু ভয় আসছে, একটু চিন্তা আসছে, অন্তরটা যদি নরম হয়ে যায়, আর ঘুমাস না রে আমার ভাই। একটু ওযুখানায় যা, সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজে দাঁড়া। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, তোর জন্য কত নেয়ামত দান করছি, দুনিয়ায় কত ভালোবাসি। ওরে বান্দা, সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। এ বান্দা, আমি আল্লাহ ঘুমাই না কেন জানিস? গভীর রাতে তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দেবে বল? বরং বান্দা গভীর রাতে উঠে আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি। এ বান্দা, তোর কি দুঃখ আমার কাছে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহর কাছে বল। তোর ভাই তোর কথা শোনে না, তোর ভাই তোকে কষ্ট দেয়, তোর বোন কষ্ট দেয়, এমনকি আত্মীয় স্বজন মা বাবাও কষ্ট দেয়। কারো কাছে বলে লাভ নাই, আমি আল্লাহর কাছে বল। কিন্তু বান্দা, তুই তো জাগলি না, আমি আল্লাহর কাছে বললি না। আমি আল্লাহ আসে ডাকি, আয় বান্দা, কে আছো, কে আছিস, কার দুঃখ কমানো লাগবে, আয় আমি আল্লাহর কাছে চা। কার অভাব আমি আল্লাহর কাছে চা। গুনাহ করে আমি আল্লাহর কাছে কে কে তওবা করবি, আয় 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 আয়। একবার যদি আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতেই পারো, আমি আল্লাহ তওবা ক্ষমা করে গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব তাই নয়, আমি আল্লাহ জীবনের গুনাহ নেক দিয়া পরিবর্তন করে দেব। কিন্তু
কিন্তু বান্দা তোরে এত ডাকা ডাকছি পাই নাই, ফজরে ডাকছি তাও পাই নাই, যোহর আসর মাগরিব ইশায় ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই। এ বান্দা তোরে আমি তেলাওয়াতে ডাকছি, জিকিরে ডাকছি, দরুদে ডাকছি, ইস্তেগফারে ডাকছি পাই নাই, সরমনায় ডাকছি, ইস্তেমায় ডাকছি পাই নাই, মাহফিলে ডাকছি পাই নাই, মসজিদে ডাকছি পাই নাই। ওরে বান্দা কিয়ামতের ময়দানে একটা ডাক দিবা, একটা ডাকের জবাবে কমপক্ষে 10টা জবাব আল্লাহ দিয়ে দেবে। আজকে যারা দুনিয়ায় আল্লাহকে ডাকো না গাফিল, গাফিল, কিয়ামতের ময়দানে তা জাহান্নামে জ্বলবি, জাহান্নামে গিয়ে আল্লাহকে ডাকবি। এই দুনিয়ায় আল্লাহকে একটা ডাক দিলে আল্লাহ কমপক্ষে 100টা জবাব দিয়ে দেন, কমপক্ষে 10টা জবাব দিয়ে দেন। কিন্তু জাহান্নামে গিয়া যখন আল্লাহকে ডাকবি, আল্লাহ ডাকের জবাব দেবেন না। ডাকতে 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 1000 বছর পর্যন্ত ডাকার পরে আল্লাহ একটা জবাব দিবেন, এ বান্দা কেন ডাকিস? বান্দা বলবে, আল্লাহ পানির পিপাসা লাগছে, পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? এ দুনিয়াতে যারা আল্লাহকে মানো না, আল্লাহর কথা চলো না, আল্লাহর কথা মানো না, রাসূলের আদর্শ মতে চলো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, জিকির করো না, নেয়ামতের শুকরিয়া আদায় করো না, সব তোর জন্য কিয়ামতের ময়দানে কেমন উপহার। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ এদের জন্য এমন পানি বরাদ্দ, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, গোশত, চর্বিগুলো যেখান থেকে পুইজের নহর বইয়া গেছে, ওই পুইজগুলা জাহান্নামীদের জন্য পানি। আল্লাহ বলবেন, ওই পানি ওদেরকে দে, আরো গরম বানাইয়া দে, দুর্গন্ধ বানাইয়া দে, ওদেরকে ওগুলা দিয়া বন্ধ করে দে, আমাকে যেন আর ডিস্টার্ব না করে। আমি দুনিয়ার এমন কিছু বান্দা নিয়ে ব্যস্ত আছি। আমার বান্দা রিক্সা চালাইছে, নারায়ণগঞ্জ বন্দরে গার্মেন্টসের শ্রমিক, আহারে অটো চালাইছে, সিএনজি চালাইছে, নৌকা বাইছে, নদীতে মাছ ধরছে, ইটের ভাটায় ইট ভাঙছে, ইট বানাইছে, কুলিগিরি করছে, গার্মেন্টসে গেছে, জোহরের নামাজ গার্মেন্টসের মালিক পড়তে দেয় নাই। আমার বান্দার টিফিনের টাইমে টিফিন না কইরা দ্রুত 4 রাকাত ফরজ পইরা ফলাইছে। এবার মেশিনে বইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর কাজ করে। পাশের বন্ধু জিজ্ঞেস করে, কেন কাঁদো? বলে, খানা খাই নাই, আফসোস নাই, আমি সুন্নতটা পড়তে পারি নাই। আল্লাহ আমাকে গরিব বানাইছেন, আমার আর কি করার? আমার বান্দা রিক্সা চালায়, মসজিদে যখনই আযান হয় রিক্সার চাকায় তালা লাগাইয়া মসজিদে চলে যায়। রাত যখন গভীর হয়, আমার বান্দা গার্মেন্টস থেকে ফিরে আসার পরে তো সবাই ঘুমায়, আমার বান্দা ঘুমায় নাই। সারাদিন মনের মধ্যে একটা পেরেশানি, তাড়াতাড়ি যায় নামাজ বিছায়া দিছে, সবাই ঘুমায় গেছে, আমার বান্দা ঘুমায় নাই, নামাজে দাঁড়াইয়া 2 চোখের পানি ছাইরা দিছে। আর কত কাকুতি মিনতি, আর বলে, আমার আল্লাহ, আমি গরিব গরিব বানাইছেন আপনি, আমার কি দোষ? গার্মেন্টসের শ্রমিকের চাকরি তো আপনার ফয়সালা হয় না, এখানেও বা আমার কি দোষ? আল্লাহ গো, আমি সুন্নাত পড়তে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। আমাকে একটা হালাল চাকরি, ভালো চাকরি, যেখানে গেলে আমি নামাজ ছাড়া লাগবে না, আমার ইবাদতে ক্ষতি হবে না, এই বলে আমার বান্দা এমন কান্দাই না কানছে। কাঁদতে কাঁদতে ফজর হইয়া গেছে, আমার বান্দা ঘুমায় নাই।
আমার বান্দার কাছে টাকা নাই, একটু চরমনায় যাইতে মনে চাইছে, একটু ইস্তেমায় যাইতে মনে চাইছে, ব্যাগটা কান্দের মধ্যে নিয়ে হাঁটা শুরু করছি। ওরে ফেরেশতা, আমার কাছে এত মায়া লাগছে, আমি আর এক বান্দা পাঠায় দিছি, যাও ওরে গাড়িতে করে নিয়ে যাও আমার পাগল। আহারে রমজানে আর কত ভালো খাবার খাইতে মনে চাইছে, খাইতে পারে নাই, অল্প খাবার খাইয়া রোজা রাখছে, দুনিয়ায় কাজ করে, রিক্সা চালাইছে, হাত দিয়া হ্যান্ডেল ধরে, পা দিয়া প্যাডেল মারা লাগে, আর জবানের মধ্যে জিকির আল্লাহ 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 আল্লাহ। আমি আল্লাহকে বলে নাই, উঠতে বসতে জিকির। আমার বান্দা সুযোগ পাইলেই তেলাওয়াত করছে, কত মানুষ তিরস্কার করছে, মোল্লা কইয়া ডাকছে, মুন্সি কইয়া ডাকছে, পাগড়ি দইরা টান দিছে, টুপিটা খুইলা পালাইছে। আমার বান্দা হাসি দিয়া তাদের জায়গা ত্যাগ করে চলে গেছে। যখনই লোকের আড়াল হইয়া গেছে, আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার আল্লাহ, মানুষ তিরস্কার করে, অপমান করে, আল্লাহ গো দুনিয়ার অপমান সইতে পারি, জাহান্নামের অপমান সইতে পারব না। জাহান্নামের ফেরেশতারা ওই পুইশগুলা দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া, এত বেশি দুর্গন্ধ হবে, দুনিয়ায় যদি ওই পুইজের দুর্গন্ধ ছাড়া হইতো, দুনিয়ার সব মাখলুকগুলো নিঃশ্বাস বন্ধ হইয়া মারা যাইত। ওই পুইজ আর উত্তপ্ত বানাইয়া এ বেনামাজি খাইতে পারবেনি। ভালো করে চিন্তা ভাবনা করে কত পারা এ বেরোজার, এ গুনাহগার, এ নাফরমান যারা আল্লাহকে মানো না, রাসূলকে মানো না, এ ব্যবসায়ী যারা ওজনে কম দাও, মাপে বেশি নাও, মানুষকে নরম জিনিস দিয়া 2 নাম্বার জিনিস দিয়া চ্যালেঞ্জ করো, এটা 1 নাম্বার। ভালো কইরা শোন, ভালো কইরা শোন, যারা সেরা নোট যেগুলা চালানো যায় না, বেশি নোটের মধ্যে ঢুকাইয়া চালাইয়া দাও। ভালো কইরা শোন রে আমার ভাই, যারা তেলাওয়াত করো না, গান বাজনা করো, দাড়ি কামাও, দাড়ি চাটু, বিবির পর্দায় রাখো, ভালো কইরা শোন, নাকি ওই জাহান্নাম অবিশ্বাস করো, ওই পরকাল অবিশ্বাস করো। ফেরেশতার ওই পুইশগুলো উত্তপ্ত গরম বানাইয়া, দুর্গন্ধ বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামের সামনে হাজির হইয়া যাইবে। এত দুর্গন্ধ আর এত গরম, ওই দুর্গন্ধযুক্ত গরম পেয়ালাটা জাহান্নামী যখন হাতের মধ্যে নেবে, এত গরম, সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে নিচে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ছুঁড়ে মারবে না, কারণ এত বেশি পানির পিপাসা থাকবে। ওই পেয়ালাটা মুখের কাছে যখন উঠাবে, এত উত্তপ্ত গরম ওই তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে, ওগুলো পুইজ হইয়া যাইবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ফেলা দিবে না, এত বেশি পিপাসা, মনে করবে এটা পান করলেই বুঝি পিপাসা যাবে। ওই পেয়ালার পুই যখন ডক ডক করে মুখের মধ্যে দেবে, পেটের নাড়ি ভুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, সময় থাকতে আল্লাহকে ডাকো, ওই কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। ওই কবরটাই তোমার আমার জন্য শেষ নয়, আবার কিয়ামতের ময়দানে ওঠা লাগবে, আবার আল্লাহ জীবিত করবেন, আবার ওই কিয়ামতের ময়দান কায়েম হবে, যেখানে তোমার হিসাব নিকাশ হবে। এটাও চিন্তা করো, কেমনে হিসাব দেবা, কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে দুনিয়ার মামলায় উকিল ধরা যায়, কিয়ামতের ময়দানে কোনো উকিল
নাই, সুপারিশকারী নাই। নিজের আমল যদি না থাকে কোন সুপারিশ দিয়াও কাজ হবে না। আজকে বিজ্ঞানীরা বলে সূর্যটার দূরত্ব 9,30,00,000 মাইল দূরে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা মুখ আছে, এর মধ্যে 12টা মুখ বন্ধ, একটা মুখ খোলা। সূর্যের এক মুখ দিয়া যে আগুন ওঠে, ওই আগুনটা উপরের দিকে যায়, নিচের দিকে আসে না। এরপরেও দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই সূর্যের আগুনের উপরে পানি ঢালে। এরপরেও আমরা চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। ওরে আল্লাহর গোলাম, কিন্তু কিয়ামতের ময়দান 9,30,00,000 মাইল দূরে নয়, সর্বোচ্চ 1 মাইল উপরে থাকবে। কোন মতে 1 হাত উপরে থাকবে, কোন মতে আধা হাত উপরে থাকবে। একটা মুখ খোলা বন্ধ নয়, 13টা মুখ খোলা থাকবে। একজন ফেরেশতা মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না। বরং আল্লাহ বলে দিবেন, সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে। ওই সূর্যের তাপ উপরেও যাবে না, একেবারে মানুষের মাথার উপরে তাক করে থাকবে। আল্লাহ বলবেন, ওরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে। এই বান্দাদের দুনিয়ায় কত নেয়ামত দান করছি। গভীর রাত জামাই আইছে বাড়িতে, আর কোনো দোকানও খোলা নাই, মুরগিও নাই, গরু নাই, গোস্ত নাই, ছাগল নাই, একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। ইজ্জত বাঁচানো দরকার, বাচ্চাগুলা রেখে মুরগিটা জব দিয়া দেছে। সকালবেলা বাচ্চাগুলো খুব যখন ছেড়ে দিছে বের হইয়া, একদল ডান দিকে দৌড় দেয় আর একদল বাম দিকে দৌড় দেয়, আর টেউ টেউ করে ওর মাকে ডাকে আর খুঁজে বেড়ায়। আমি বলছি, বান্দা খা, আমি আল্লাহ হিসাব নেব না, বাধাও দেব না, শুধু আমার নেয়ামতের শুকরিয়া আদায় কর। আমার বান্দায় শুকরিয়া আদায় করে নাই, আমার বান্দা খাইয়া লইয়া ঘুমাইছে, ফজরের নামাজটাও পড়ে নাই। আমার বান্দা যেই গরু দিয়া হাল চাষ করে, ঘরের মধ্যে চাউল আনলো, ঘরের মধ্যে ধান আনলো, কোরমা পোলাও বিরিয়ানি খাইলো, গরুকে ভাগ দেয় নাই, কোরমাও দাও নাই, পোলাও দেয় নাই। গরুটা যেখানে ঘুমায় ওখানেই প্রসাব পায়খানা করে। শীতের রাতে মশারিও টানায় না, শীতের রাতে ল্যাপ তোষকও দেয় না, গরমের দিনে মশারিও দেয় না। গরুর বাছুরটা ছোট, দুগ্ধ পশু যত বাচ্চা আছে ওগুলোর রাতে ক্ষুধা লাগে। বাছুরটা ডাক দিছে, ও মা আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গরুটা ডাক দিয়া বলছে, এখন পাবি না। আল্লাহ আমাদেরকে বানাইছেন বনি আদমের জন্যে, ওই বনি আদম নেওয়ার পর যা থাকবে তাই পাবি। সকালবেলা আমার বান্দা গরুর বাছুরটাকে খুঁটির সঙ্গে বান্ধা গরুর ওলান থেকে এমন ভাবে দুধ নামাইছে, একটু দুধও ওলানের মধ্যে নাই। বাছুরটা ছেড়ে দেশে আনন্দে লাফাইতে লাফাইতে বাছুরটা গিয়া মায়ের ওলানে মুখ দেশে, বোটায় টান দেয়, দুধ নাই। দেখবেন একটা ছেড়ে আর একটায় টান দেয়, দুধ নাই। এরপরে জোরে জোরে ওলানে গুতা মারে, দুধ পাওয়ার জন্য দুধ নাই। কতক্ষণ বৃথা টানাটানির পর দেখবেন বাছুরটা গিয়া ওই গাভী মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়ান, লেকিন ওই বাছুরটা তখন মায়ের কাছে নালিশ দেয়, ও মা আমার ক্ষুধা লাগছে, তুমি বলছিলা দুধ পাবো, এখন তো দুধ পাইলাম না। তখন দেখবেন গাভীটা বাছুরটার কপালে চাটে, গলায় চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়ান বলেন, গাভীটা তখন ডাক দিয়ে বলে, ওরে বাছুর অভিযোগ দেওয়া যাবে না, আল্লাহ আমাদেরকে বানাইছিনি বনি আদমের জন্য, তুই যদি অভিযোগ দেস শোন আমার কারগুজারি সব। এই যে আমার কাদের মধ্যে
আমার মালিক শীতের দিন সকালে লাঙল জোয়াল নিয়া জমিনের মধ্যে গেছে, আমার কাঁধে জোয়াল দিয়া লাঙলটাকে বাঁধা লাঙলের কুটি শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাজ ধইরা নাড়া দিছে। আমি যখন সামনে টান শুরু করলাম, আমার কাঁধে জোয়ালের ঘষা লাইগা কলিজা পর্যন্ত ব্যথায় ধরে গেছে। আমি একটু দাঁড়ায় গেছি, তখন মালিক এত জোরে জোরে আমাকে চাবুক মারছে, পিঠের চামড়াও উঠে গেছে। অথচ আমি চাইলে মালিককে গুতাইয়া ওখানেই শেষ করে দিতে পারতাম, আমি করি নাই। এ ফেরেশতারা আল্লাহ ওই শক্তিশালী গরুকে আমার বান্দার অধীনস্থ বানায়া দিছি। গরু চাইলে মাইরা ফলাইতে পারতো, কিন্তু ধরে নাই, মানে নাই, গুতা দেয় নাই। কারণ আমি কইয়া দিছি, এ গরু এরা বনিয়াদম, তোগো বানাইছি বান্দার জন্যে, বান্দা বানাইছি আমার জন্যে। এ সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, আল্লাহর হুকুমে সূর্য এমন ভাবে তাপ ছাড়বে, নাফরমান বেঈমানের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো শরীরের চারদিক থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে, পাগলের মতো ছুটাছুটি করবে। এমন সময় আমার রাসূলকে আল্লাহ বলবেন, সবাই শুধু নাফসি নাফসি বইলা দৌড়াদৌড়ি করবে, কেউ কাউকে সাহায্য করবে না। সন্তান আর মায়ের সঙ্গে যদি দেখা হয়ে যায়, সন্তান বলবে, মাগো আমি তোমার সেই সন্তান, যেই সন্তানকে তুমি এত কষ্ট করে লালন পালন করছো। ও মা, যেই সন্তান না ঘুমাইলে তুমি ঘুমাও নাই, যেই সন্তান অসুস্থ হইলে সারা রাত খেদমত করতে করতে রাত্রটা কাটাইয়া দিছ, আমি সেই সন্তান একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। মা ডাক দিয়া বলবে, আমি তোরে চিনি না। সন্তান বলবে, মা গো আমার বাবার নাম অমুক, অমুক আমার বাবা, যেই বাবার জন্যে রাত্র 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতাম, আমি অমুকের সন্তান। মা জবাব দেয়া বলবে, কিসের বাবা, কিসের স্বামী, কিসের সন্তান, আমার তো বিয়াই হয় না। ওদিকে আমার রাসূল উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের জন্য। আল্লাহ বলবেন, ও রাসূল আপনার মাথা উঠান, আপনার উম্মতদেরকে ডাক দেন, তাদেরকে আপনি আরশের ছায়ার নিচে জায়গা দেন। আরশের ছায়া এত সুন্দর, এত আরামদায়ক, ওখানে গিয়া যে দাঁড়াবে ভুলেই যাবে দুনিয়ায় অশান্তি কি ছিল। আর হাউজে কাউসারের অধিকার আপনাকে দিয়া দিলাম, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা দেন, সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, এই উম্মতের আয় আয় আয়, কে কোথায় আছিস আয়। সব উম্মত দৌড় দিবে, ফেরেশতারা বাধা দেবে অনেককে, তোরা যাইতে পারবি না, তোরা যাওয়ার অধিকার নাই। বাধা প্রাপ্তরা চিৎকার দিয়া বলবে, ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদের আসতে দেয় না। আমার রাসূল বলবেন, এ ফেরেশতা আটকাইও না, বাধা দিও না, আসতে দাও। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহর রাসূল আপনার জানা নাই, আপনার ইন্তেকালের পর আপনার এই উম্মতগুলা সুন্নতের সঙ্গে এত বেয়াদবি করছে, আপনি জানেন না। দেখেন অনেকের মুখে দাড়ি নাই, অনেকের গায়ে সুন্নতি পোশাক নাই, অনেকের চেহারার মধ্যে নামাজের নূর নাই, এদের অনেকেই তেলাওয়াত করতে পারে না, জিকিরও করে নাই। আমার রাসূল কষ্ট পাইয়া বলবেন, সোহকান সোহকান সোহকান, তোরা দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। এই যাদেরকে আল্লাহর রাসূল তারাই দেবেন, ওদের জন্য ওই পুজ পারবা কিনা। আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে বলেন নাই, আমার কলিজায় আঘাত লাগে, কিন্তু একটা সুন্নতের ব্যাপারে বলছেন, যারা দাড়ি কামায় বা ছুরি বেলেট লাগায়, কেসি লাগায়, এক মুষ্টির কমে ছাটে, ওরা যেন হাতের মধ্যে ছুরি নিয়া আমি রাসূলের কলিজাটাকে টুকরা টুকরা কইরা দেয়। এ যুবক রাসূলের উম্মত, আর কত রাসূলের কলিজাটাকে কাটলে তোর মনটা ভরবে আমাকে বল। মারা যাওয়ার পর দৃশ্যমান একটা সুন্নাত থাকে দাড়ি। প্রত্যেক মুমিন মারা যাওয়ার পর আমার রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক করে দেওয়া হয় রাসূলের দিদারের জন্য। যার মুখে দাড়ি নাই আমার রাসূলের সঙ্গে দেখা দেবে না। মরা যেহেতু লাগবে
লাগবেই কিসের কি কার দাবি মানবো আর মানবো না দেখার দরকার নাই। আমি রাসূলের সুন্নাত ছাড়া কিছু বুঝি না, রাসূলের সুন্নাত ছাড়া চলতে পারি না। আল্লাহ আমাদের মাফ করেন বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন।